মাদারীপুরের কালকিনিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। বুধবার সকালে উপজেলার ডাকবাংলো মাঠে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম ব্যাপারী এবং পরিচালনা করেন সদস্য সচিব নাজমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। বক্তব্যে তিনি বর্তমান নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। কেউ বাধা দিলে রাজপথে প্রতিহত করা হবে। বক্তব্য শেষে তালুকদার খোকনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই 17টি বছর আমরা রাজপথে থেকে আনিসুর রহমান তালুকদারের খোকনের নেতৃত্বে রাজপথে লড়েছি, জেল কেটেছি, মার খেয়েছি, পুলিশের নির্যাতন সহ্য করেছি। আমরা শুধু একটি কথাই বলতে চাই, কালকিনি উপজেলা তথা মাদারীপুর এই আনিসুর রহমান তালুকদার খোকন ব্যতীত যদি কোনো নেতার আগমন ঘটতে চায়, আমরা তা প্রতিহত করব। এই কালকিনি প্রতিজ্ঞা করলাম। খোকনের ভাইয়ের নেতৃত্বে আমরা কালকিনি উপজেলার বিএনপি সহ অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ ভালোবাসতে হবে। এই 25 বার্ষিকে আপনারা সবাই হাত দেখে শপথ করেন যে আমরা এই দেশের মানুষকে ভালোবাসবো, এই দেশের মানুষের সুখে দুঃখে দাঁড়াবো। উপকূলীয় অঞ্চল তাহলে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। এই দেশকে রক্ষা করতে হলে শহীদ জিয়ার সবুজ বিপ্লবে চলে যেতে হবে। আপনাদের মাধ্যমে বাংলাদেশে 25 কোটি গাছের চারা রোপণ করা হবে, এই কথাও তারেক রহমান বলেছেন। সর্বোপরি তিনি বলেছেন তার স্বপ্নের, শহীদ জিয়ার স্বপ্নের, বেগম জিয়ার স্বপ্নের যে বাংলাদেশ, সেই আগামী বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে, আমাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে তিনি কালকে স্মরণে রেখে একটি স্লোগান দিয়ে শেষ করেছেন। তিনি বলেছেন, জনগণ, জনদল, বিএনপির মনোবল। যিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আমরা কিন্তু এখন নির্বাচনের অপেক্ষায় আছি। কখন নির্বাচন হবে, কখন একটি দলীয় সরকার হবে, সেই দলীয় সরকার এই সকল অসহায় মায়েদের মুখে হাসি ফুটাতে পারবে, এই অসহায় মায়েদের পাশে দাঁড়াতে পারবে এবং যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদের সেই খুনের বদলা নিতে পারবে। খুনিদের কবে ফাঁসি হবে, খুনিরা কবে তাদের পাপের শাস্তি পাবে, সেই অপেক্ষায় কিন্তু আমরা আছি। সেই জন্য একটু সুন্দর নির্বাচনের অপেক্ষা, সুন্দর একটি নির্বাচনের দরকার। আজকে 15 বছর বাংলাদেশে কোনো মানুষ ভোট দিতে পারে না। কখনো দিনের ভোট রাতে হয়েছে, কখনো একজনের ভোট অন্যজনে দিয়ে চলে গেছেন, আবার কখনো বিনা ভোটে এমপি হয়ে গেছেন। আর এখন সেই তাদের এই বেতাত্তারা কিছু রয়ে গেছেন, তাদের মুখে এখনো একই সুর, নির্বাচন এখনো সময় হয় নাই। আমরা বলতে চাই, নির্বাচন 26 ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।